আমি ভাবতাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মহান, এত বিশাল, আল্লাহকে আমাকে দেখে, আমি কি করি না করি এটাকে আল্লাহ গণে, আল্লাহ কি দেখে বা ধরবে আমাকে, এটা আমার বিশ্বাস এমন ছিল। আমি তো তুচ্ছ একটা ব্যক্তি, গরিবের ঘরের সন্তান, পড়ে আছে নারায়ণগঞ্জের এক কোনায়, কেউ আমাকে চিনে না, আল্লাহকে আমাকে ধরবে, আল্লাহকে আমার এই পাপের জন্য আল্লাহ আমাকে ধরবে। আমাদের অধিকাংশ মানুষের মধ্যে এরকম একটা টেন্ডেন্সি রয়েছে, তারা মনে করে যে আমি তো তুচ্ছ, আল্লাহকে আমাকে ধরবে, যা ইচ্ছা তাই খুশি করে ফেলছে। কিন্তু কোরআনের ওই আয়াতটি, একটি আয়াত রয়েছে যেটা আমি যখন পড়লাম তখন থেকে আমার হুঁশ খুলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আরে বান্দা, তোকে তো মানুষ করে সৃষ্টি করেছি, গাছের এমন একটা পাতাও ঝরে না যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খবর না আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কত হাজার পাতা ঝরে যাচ্ছে, আপনি গাছ কেটে ফেলে দিচ্ছেন, আল্লাহ বলছেন রাতের আধারেও যদি একটা পাতা ঝরে যায়, বান্দা সেই পাতাটাও আমার কাছে নোট রয়েছে, অমুক তারিখে অমুক সময় ওই গাছের পাতাটা ঝরেছে। সুবহানাল্লাহ, চিন্তা করতে পারেন? তার মানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কেউ বাদ পড়বো না, আমাদেরকে মনিটরিং করা হচ্ছে। আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, বান্দা তুমি কি বলবা, তোমার মুখ থেকে যে কোনো শব্দ বের হয় সাথে সাথে আল্লাহ বলছে আমার ফেরেশতারা নোট করে রাখছে, কেউ বাদ পড়বে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুইটা জিনিস আছে, আপনার জন্য সতর্কবাণীও আছে, আপনার জন্য সুসংবাদও আছে। সুসংবাদ কার জন্য? যেই ব্যক্তি একবার মুখে বলতে পারবে সুবহানাল্লাহ, তার জন্য সুসংবাদ, আল্লাহ বলছেন এটা নোট করা হচ্ছে। আর যেই ব্যক্তি মুখ থেকে গালি বেরোবে আর শিরকি কথা বেরোবে, তার জন্য এটা দুঃসংবাদ, তার জন্য এটা সতর্কবাণী, খবরদার, তার মুখ থেকে যেন যা বলে সে যেন চিন্তা ভাবনা করে বের করে, কারণ সবকিছু কিন্তু নোট করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। তো কোন কথা থেকে গেলাম? ওই ব্যক্তি, বনী ইসরায়েলের এই ব্যক্তি, সে কি বলেছিল তার ছেলেকে যে তোমরা এই কাজটা অবশ্যই করবা, কারণ লাইন উকদিরা বা লাইন কাদারা আলাইয়া রাব্বি, যদি আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমা করে তার সামনে দাঁড় করিয়ে দেয়, যদি তিনি সক্ষম হয়ে যায়, আমাকে এমন আযাব দেবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ব্যক্তিকে আজ পর্যন্ত এত শাস্তি দেয়নি। সে এত চরম ভয় পেয়েছে আল্লাহকে এই মুহূর্তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে তার সন্তানের কাছ থেকে ওয়াদা নিয়েছিল, তোমরা করবাই করবা। রাসূল বলছে ওয়া রাব্বি ফাফআলু, তারা তাই করেছিল। এই ব্যক্তিটি মরে যাওয়ার পরে তাকে জ্বালিয়ে দিয়েছে, হাড় হাড্ডিকে পিষে তাকে উড়িয়ে দিয়েছে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংবাদ দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইযা হুয়া, যখন সে সময় আসলো, কাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিল আরদ, আল্লাহ জমিনকে বলছেন আদ্দিমা আখাস্তি। একটি বর্ণনায় এসেছে যে তুই যা নিয়েছিস তোর পেটের মধ্যে আমার সামনে এখন জমা কর। আরেক জায়গায় এসেছে কোন, আল্লাহ বলবে হয়ে যা, হয়ে যাবে। ইযা রাজুলুন কাইমুন, হাদিসে আছে যখন সেই ব্যক্তিটা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করেছিলেন বা জিজ্ঞাসা করবে, লিমা ফাআলতা যালিকা বা মা হামালাকা আলা যালিক, কোন বিষয়টি তোমাকে এই কাজটি করতে বাধ্য করেছিল, কেন করেছিল তুমি নিজের দেহের সাথে? তখন সেই ব্যক্তি আল্লাহর কাছে জবাব দেবে, মাখাফাতুকা ইয়া রাব্বি ওয়া আনতা আলামু, আল্লাহ এটা যে আমি তোমাকে ভয় করে করেছি আর এটা তুমি জানো আল্লাহ, কারণ আল্লাহ অন্তর্যামী, আমি যে তোমাকে এটা ভয় করে করেছি আল্লাহ এটা তুমি জানো। ওয়া আনতা আলামু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া গাফারা লিযালিকা, এই কথার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দেবে, এই কথার কারণে ক্ষমা করে দেবে। এই হাদিসটা কেন নিয়ে আসছি আমি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে জমিনকে আদেশ করবে, জমিনে যেখানে যা কিছু মিশে যাবে, আল্লাহ বলছেন এটাকে আল্লাহ পুনরুদ্ধার করতে আল্লাহ সক্ষম, আল্লাহ কাদের, আল্লাহ সক্ষম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মৃত্যুকে জীবন এবং মৃত্যুকে সৃষ্টির মালিক, আল্লাহকে কোনোদিন তার সৃষ্টি কোন তাকে স্পর্শ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। সময় তো যথেষ্ট হয়ে গেছে, আমার মাত্র একটা পয়েন্ট শেষ হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত এখন আমি আসি নাই, কি করবো এখন বলেন? কতক্ষণ চলবে আলোচনা?